হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? বরাবর মতো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো সবাই জানেন যে আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ প্রায় 4-5 বছর। তো একটা দুর্ঘটনায় আমি এখন বাংলাদেশে আছি। তো বাংলাদেশে মূলত প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে আমি চলে আসছি। তো আমি মূলত এখন বর্তমানে আছি দক্ষিণ কেরানীগঞ্জ। এখানে মূলত আমি এখন বর্তমানে কাজ করতেছি হলো প্যান্টের কাজ। আমি সৌদি আরবে যাওয়ার আগেও এখানে দর্জি কাজ করতাম, হয়তো অনেকে জানেন না। তখন আমি ভিডিও বানাইতাম না, মূলত আমি সৌদি আরবে গিয়ে আর কি যে ভিডিও টিডিও বানাই। তো বাংলাদেশে যাদের আন্ডারে কাজ করতাম আমরা সবাইকে কিন্তু তাকে কিন্তু মহাজন বলি। তো সৌদি আরবে কিন্তু সবাই যাদের আন্ডারে কাজ করে তাদেরকে মুদির বলে। তো তাদের ব্যবহার আচরণ কীরকম, তারা কারিগরদের সাথে করে, আর যারা বাংলাদেশে দর্জি কাজ করছেন তাই সেই মহাজন আমাদের সাথে কারিগরদের সাথে কীরকম ব্যবহার করে, যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের দর্জি কাজ করার যাদের আগ্রহ আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং তারপরে জেনে শুনে, সবাই ভালো না, সবাই কিন্তু খারাপ না, জেনে শুনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর জেনে শুনে ভালো একটা ঘর দেখে কাজ করবেন। আমি চাই আপনারা বিদেশে গেছেন 2 টাকা বেশি ইনকাম করার জন্য, দর্জি কাজে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম হয়, কিন্তু তারা কারিগরদের সাথে কীরকম ব্যবহার করে এবং বাংলাদেশে যেহেতু আমি এখন বর্তমানে দর্জি কাজ করতেছি, এর আগেও করছি, তাদের ব্যবহার আচরণ কীরকম কারিগরদের সাথে করে, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আপনাদেরকে এই ভিডিওটা করার কারণ কি জানেন, আপনারা জেনে শুনে ভেবেচিন্তে একটা লোকের কাছে কাজ করবেন। এই একজনের কাছে হুটহাট কাজে আপনি বসবেন না তাদের আন্ডারে। তাদের কাছে কী জন্য বললাম, তাহলে আমি আপনাদেরকে শর্টকাটেই বলি। যারা সৌদি আরবে এখনও দর্জি কাজ করেন নাই, অনেকে মেসেজ করতেছেন দেখি, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা মূলত বানানো, যে সৌদি আরবের মহাজন যেটাকে আমরা মুদির বলি সৌদি আরবে, তো তারা কারিগরদের সাথে কীরকম ব্যবহার করে। একটা কারিগরে 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 রিয়াল পর্যন্ত একটা মুদিরের কাছে পাবে। তারপরে তারা যে ব্যবহারটা করে, কীরকম ব্যবহার করে, আমি যেহেতু আমার এখন বাড়িতে টাকা দরকার, তো তাদের কাছে যদি টাকা চাই তারা কি বলে, ভাই বেচা কিনা নাই, এইটা সুইটা, মানে বিভিন্ন ধরনের অজুহাত তারা দেখায়। যখন আমরা টাকা প্রয়োজন হয়, একটা কারিগরে কিসের জন্য তাদের কাছে কাজ করে, 2 টাকা ইনকাম বেশি করার জন্য। এবং ওই 2 টাকা ইনকাম করার যদি হয় তাহলে কি করে, দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সে তার বাপ্পা যেন ভালো থাকে, এই জন্য আর কি, ভাই বোন যেন সবাই ভালো থাকে, ফ্যামিলি। তো তারা এই ব্যবহারটা এরকম ব্যবহার করে যে তাদের আন্ডারে মনে হয় আমরা কাজ করে অনেকটাই ভুল করতেছি। যখন একটা মালের রেট যখন মার্কেটে অনেক বেশি চলে, বেচা কিনা হয়, তখন সে লাখ লাখ রিয়াল কামায়া ব্যাংকে টাকা রাখা দেয় এবং সে জমিন কিনে, সে বাড়ি করে। দেন ওখন যদি মালের রেট বেশি থাকে, যখন সে 2 টাকা বেশি বেচা কিনা করে, কারিগরের কিন্তু 1 পয়সাও সে রেট বাড়ায় দেয় না। যখন একটা মালের রেট মার্কেটে বেচা কিনা একটু কম সেল হয়, তখন এই কারিগরদেরকে কী বলে জানেন, 2 টাকা রেট কমাইতে হবে। এই ব্যবহারগুলো তারা করে। আর টাকা চাইলে কি বলবো ভাই, মুখের ভাষা তারা যেরকম ব্যবহার করে যা বলার বাইরে। টাকা দিতে চায় না, মনে হয় কি আমাদের টাকা তার পকেটে মনে হয় কি সারা জীবনে থাকবে। মানুষ একটা বিপদে পড়তে পারে, বাট সেই বিপদটা তারা, অনেক মুদির আছে দেখে, অনেকে ভালো আছে, কারণ সবাই ভালো না, আবার সবাই খারাপ। তারা যে ব্যবহারগুলো করে কি বলবো ভাই, টাকা চাইলেই তারা বেচা কিনা না, এটা না, এটা বিভিন্ন ধরনের অজুহাত কিন্তু দেখে বললাম। তো অনেক মুদির আছে মাসে মাসে বেতন দিয়ে দেয়, আবার অনেক মুদির আছে 4-5 মাস চলে যায়, 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর চলে যায়। এই বাংলাদেশে দেখেন যারা দর্জি কাজ করছেন বিশেষ করে সবাই জানেন যে বছর শেষ হলে আপনি টাকাটা যেই কয় টাকা পান পুরো পেড করে দেওয়া দেয়, 1 টাকাও তাদের কাছে রাখে না। অথচ সৌদি আরবে মনে করেন আপনি 20 থেকে 30,000 টাকা, 30,000 রিয়াল যদিও পান, একসাথে তারা দিতে চায় না, অনেক ঘুরায় আর কি টাকাটা নিয়ে। তো ঈদের সময় হিসাবে কিন্তু টাকাটা ক্লিয়ার করাটা উচিত আর কি, কিন্তু তারা এগুলো করে না। তো বাংলাদেশে এই জন্য দর্জি কাজ করে একটু শান্তি পাওয়া যায় কি, মাসে যদি আমরা যেহেতু 2500-3000 টাকা খরচ নিই, এখন বর্তমানে সব কিছুর কিন্তু দাম বেশি, তো এই জন্য 3000, 2500, অনেকে 4000, 5000 টাকা পর্যন্ত খরচ নেয়। তারপরেও দেখেন যদি একটু ফ্যামিলিতে কোনো সমস্যা হয়, আমি যদি খাতা 2 টাকা পাওনা নাও হই, সেই মহাজনের কাছে টাকাটা চাইলে মনে করেন বেশিরভাগ মহাজনেই মনে করেন ওই জিনিসটা দেখে। এই জিনিসটা সৌদি আরবে বিশেষ করে দেখে না। একামা বানানোর টাকা চাইলে তারা মনে করেন বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, একামা বানানোর জন্য টাকাটা দিতে চায় না। বিশেষ করে যারা সৌদি আরবে নতুন এখন যাবেন কিংবা সৌদি আরবে আছেন, তারা কোনো অবশ্যই জানেন যারা দর্জি কাজ করে, এই যে দর্জি কাজ করার একামা বানাতে গেলে খুবই টাফ হয়ে যায়।
তারা ঠিকমতো টাকাটা দিতে চায় না। অথচ পুলিশে কিন্তু আমার একামা নাই, পুলিশে ধরতে পারলে মনে করেন আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, তারপরও তারা এই জিনিসগুলো দেখে না। তাদের যদি আপনার একামা বানানোর দরকার হয় কিংবা তাদের বাংলাদেশে যদি বিল্ডিং বানাইতে মনে হয়, জমি কিনতে মন চায়, তারা সব জিনিসগুলোই করে। বাট আমাদের ক্ষেত্রে তারা এই জিনিসগুলো করে না। তো বিশেষ করে বাংলাদেশে মহাজন, যাদেরকে আমরা মহাজন বলি, তাদের ব্যবহার আচরণ আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ভালো। বিশেষ করে আমি এখন যে জায়গায় কাজ করতেছি, যদি আমি খাতায় পাওনা নাও হই, আমার এই মহাজন আমাকে 40 থেকে 50 হাজার টাকা, 40 থেকে 50 হাজার টাকা যদি দরকার হয়, যদি আমার ফ্যামিলিতে আমার বাবা মা অসুস্থ কিংবা যে কোনো একটা দরকার যদি টাকা হয়, আলহামদুলিল্লাহ এই মধ্যে মহাজনের কাছ থেকে আমি আশা করি পাবো, যে খাতায় পাওনা নাও হই। তো এরকম মহাজন আমি মনে করি সৌদি আরবে হওয়া উচিত। কারণ মহাজনরা যে পরিমাণে ব্যবহার করে কারিগরদের সাথে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। টাকা চাইতে গেলে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় আর কি। তো আশা করি যারা সৌদি আরবে দর্জি কাজ করতে চান, ভালো একটা মুদির দেখে তারপরে ভাই রিকোয়েস্ট থাকবে আপনারা কাজ করবেন। হুটহাট কারো আন্ডারে গিয়ে কাজ করবেন না। হয়তো কাজ থাকতে পারে বেশি, কিন্তু আগে দেখবেন তার লেনদেন কীরকম। লেনদেন যার ভালো লাগলে বাসায় 2 মাস 3 মাস শুয়ে খাবেন, তারপরে ভালো একজনের কাছে কাজ করবেন। তার লেনদেন যদি ভালো হয়, আপনি মাস শেষে যদি টাকাটা পান, আপনি যদি বাড়িতে পাঠান, আপনার মনও ভালো থাকবে এবং ফ্যামিলির মানুষও ভালো থাকবে। তো অনেক সময় কিন্তু বাপ মা অসুস্থ থাকলে যদি আমি মহাজনের কাছে টাকা চাই, তো কিন্তু নাও দিতে চাই। অনেক মহাজন আছে দিতে চায় না, বিশেষ করে সৌদি আরবের কথা বলতেছি। তো এই জন্য বলতেছি, যারা এখন বর্তমানে অনেকে আমাকে মেসেজ করতেছেন, ভাই একটা দর্জি কাজ ভালো একজন মহাজনের আন্ডারে আমাকে লাগাই দেন। তো আমি কী করবো ভাই, আমি দুঃখিত যে বাংলাদেশে আছি। তো আমি চেষ্টা করব, যদি অনেকে বিপদে পড়তে পারে, আমি সৌদি আরবে অনেক লোক আছে ভাই বেড়াদার পরিচিত, তাদের কাছে যদি কোনো কাজ থাকে আমি আপনাদেরকে উপকার করার চেষ্টা করব। কারণ আমি চাই একটা ভাই যেহেতু বিদেশে গেছে, সে তার 2 টাকা ইনকাম করার জন্যই গেছে। সৌদি আরবে কিন্তু দর্জি কাজে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম, কিন্তু এই কিছু মুদিরের আন্ডারে যারা মানে ব্যবহার অনেক খারাপ করে, তাদের জন্য এই অনেক লোক আর কি এরকম বিপদে পড়ে যায়। কাজ কাম করে ঠিকই, কিন্তু মাস শেষে তারা টাকা পায় না। এই যে আবার মালের রেট যখন মার্কেটে যখন বেশি কিনা কম হয়, তখন তারা মালের রেটটা কমায় দেয়। তো আশা করি ভালো একটা মুদির দেখে এই আপনারা কাজে লাগবেন, হুটহাট কারণে কাজ করবেন না। আর আমি মনে করি যদি আপনি দর্জি কাজ করেন, তাহলে একামাটা টেকানো অনেকটাই টাফ। যাদের একামা টিকাইতে মন চায়, যে একামা আমি রেনিউ করবো প্রতি বছরে, তারা বিশেষ করে কনস্ট্রাকশনের সাইডে কাজ করতে পারেন। কনস্ট্রাকশন সাইডে যেরকম পাইপ ফিল্টার, ইলেকট্রিশিয়ান, তারপরে প্লাম্বার ইত্যাদি অনেক কাজ আছে। এই কাজগুলো যদি আপনারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এখনো মানে যান নাই, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে সৌদি আরবে কিন্তু কনস্ট্রাকশনের সাইডে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম হয় এই দর্জি কাজের থেকেও। দর্জি কাজে অনেক সময় কাজ থাকে না, অনেক সময় থাকে। আর বিশেষ করে সাইডের কাজে কিন্তু সব সময় কাজ থাকে। যদি আপনি একটা বড় একটা সাইডে কাজ করতে পারেন 1-2 বছর, তাহলে মনে করবেন আপনি ইউরোপে যেরকম টাকা ইনকাম করেন, সৌদি আরবে কিন্তু এরকম ইনকাম করতে পারবেন। কিন্তু ভালো একটা সাইডে কাজ করতে হবে, এই ঘুমসাম সাইডে কাজ করলে হবে না। তো আশা করি এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপরে ভালো একজন লোক দেখে ভালো লোকের আন্ডারে কাজ করবেন, তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ ওই ভিডিওতে ডিটেলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি বাংলাদেশে আসছি। তো সৌদি আরবে কিন্তু মোটামুটি ভালো টাকা ইনকাম করতাম, তারপরও এখন বর্তমানে যে অবস্থায় আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারতেছি মাসে। আলহামদুলিল্লাহ যা ইনকাম করতেছি, হয়তো সৌদি আরবে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতাম, কিন্তু আমি এখন বাংলাদেশে 20,000-30,000 টাকা ইনকাম করতে পারতেছি এই দর্জি কাজ করেই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভবিষ্যতে আরও কোনো বিদেশে যাওয়ার আমারও নিয়ত আছে, যদি আল্লাহ কবুল করে আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন।